কক্সবাজারের টেকনাফ উপকূলে মানব পাচারকারীদের কবল থেকে এক নারী সহ 7 জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আমরা চাকরি করতাম, ওই সঙ্গীটা কইছি গিয়া টেকনাফে একটা ডালার কাজ চলতেছে, অনেক ভালো টাকা পাওয়া যাবে এ বললে আমাদেরকে সন্ধ্যাবেলা আনছে, আয়না একটা ঘরের মধ্যে রাখছে, তোমাদেরকে মালয়েশিয়া গিয়া করা হবে, ট্রান্সফার করা হবে। তো আমরা যখন না করছি আমাদেরকে অনেক মারধর করতে চাইছিল, ধমক দিচ্ছে, কইতেছে বেশি বাড়াবাড়ি করলে তাহলে ভোট দিয়ে ফেলাই দেবো। তোমার বাড়ি কই? নারায়ণগঞ্জ থেকে আমি এক দালাল না মালয়েশিয়া থাকে, হ্যাঁ, তার নাম হলো খুকুন, আর একটা তার নামটা ভুলে গেছি গা। তো হারা দুজনে 1,20,000 টাকা আমি দিছিলাম মালয়েশিয়া যাওয়ার জন্য। মালয়েশিয়া যাওয়ার জন্য। আমাকে ভিসা দিবে বলছে, কোম্পানি থেকে ভিসা দিবে বলছে, তোমাদেরকে ওই যে টুরিস্ট ভিসা দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, ভিসা লাগাইছে এখানে? কিচ্ছু লাগে না, আমার বলছে তোমরা ওই এজেন্সি ধরছে, দালাল ধরছে, হ্যাঁ। মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া বোন থাকে? হ্যাঁ, বন্ধু আছে। দুইটা বোন? কারে টাকা দিছো মালয়েশিয়া যাওয়ার জন্য? ঠিক আছে, কেন দিয়ে বুদ্ধ না ওখানে যাই টাকা দিবা? হেঁটে যাইলে পৌঁছলে দিব দেন হইল 3 লাখের ধরে ফেললানের জন্য। 3 লাখ নাকি? এ সময় 2 জন পাচারকারীকে আটক করা হয়। গতকাল সাবরাং ইউপির মুন্ডার ডেইলি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন টেকনাফের পুরাতন কল্যাণপাড়ার আব্দুর রহমানের পুত্র ইসমাইল ও কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা যুবক আলম। ভুক্তভোগীদের অভিযোগ, বিমানে মালয়েশিয়ায় পাঠানোর লোভ দেখিয়ে দালাল চক্র ভুক্তভোগীদের বিভিন্ন সময় জিম্মি করে সাগর পথে পাচারের চেষ্টা চালায়। সাগরে যাওয়ার পর ট্রলারটি ডাকাত দলের হামলার শিকার হলে প্রাণ বাঁচাতে মাঝি তীরে ফিরে আসেন। পরে বিজিবি অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ বিষয়ে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গভীর সাগর দিয়ে মানব পাচার সংগঠিত হতে যাচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রলোভন দেখিয়ে বিমানে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে বেসিক্যালি তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যাওয়া হয় অপহরণ করে এবং সেখানে তাদেরকে অর্থের বিনিময়ে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে পাহাড় থেকে তাদেরকে গভীর সাগর দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে পাঠানোর পরিকল্পনা ছিল। সেই মুহূর্তে আমরা সাগর থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। এই অপরাধী বা মানব চক্রের অন্যান্য যে সম্পৃক্ত সদস্য আছে তাদের ধরার জন্য ফাঁদ পাতি এবং আমরা চক্রের একটি সদস্যকে ধরতে সমর্থ হই। এছাড়াও আমরা আবিষ্কার করি যে এই চক্রের এখনো সদস্য রয়েছে যারা মালয়েশিয়া অবস্থান করে এই চক্রটিকে এই ধরনের মানুষদেরকে প্রতারণায় সহযোগিতা করে থাকে।